আমাদের সবার প্রিয় নায়িকা শাবনাজ। 90-এর দশকে যার আগমনে বাংলা চলচ্চিত্রে নতুন হাওয়া বয়ে যায়, সেই শাবনাজ এখন কেমন আছে, কি বা করছে, চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। 90-এর দশকের শুরু, বাংলা সিনেমায় তখন পুরনোদের রাজত্ব। সিনিয়র হয়ে গেছেন সবাই, নতুনরা কেউই আলোচনায় আসতে পারছেন না। তখন তারকা গড়ার কারিগর ক্যাপ্টেন এতেসাম ঝুঁকি নেন নতুন নায়ক নায়িকা দিয়ে ছবি বানানোর। তিনি নিজেই অনেকদিন পর চলচ্চিত্র পরিচালনায় এসে নির্মাণ করলেন চাঁদনী, আর তাতে অভিষেক ঘটে একেবারে অল্প বয়সী দুই নায়ক নায়িকা নাঈম এবং শাবনাজের। 1991 সালের অক্টোবর মাসে মুক্তি পাওয়ার পর দর্শক দারুণভাবে লুফে নেয় ছবিটি। নতুন নায়ক নায়িকা পেয়ে দর্শক খুবই খুশি। অনেক সুপারস্টার তারকা হওয়ার পরেও বছরের সেরা ব্যবসা সফল ছবি হয় এটি। চাঁদনী ছবির গানগুলো ভীষণ হিট হয়। রুনা লায়লার কণ্ঠে বন্ধুবাসী বাজারেও ভীষণ জনপ্রিয়তা পায়। চাঁদনী ছবি দিয়ে শাবনাজ যুগের শুরু হয়। তার পরের বছর শাবনাজ পর্দায় আসেন পুরো ভিন্ন রূপে। 1992 সালে মোহাম্মদ হোসেনের আজকের হাঙ্গামা ছবিতে চিত্রনায়িকা দিতির সঙ্গে প্যারালাল চরিত্রে এই ছবিতে হাজির হন তিনি। এটিও বছরের সেরা ব্যবসা সফল ছবির একটি। পরপর 2 বছর সবচেয়ে ব্যবসা সফল ছবির নায়িকা নবাগত শাবনাজ। এটা যেমন একটা রেকর্ড, ঠিক তেমনি অবাক করার মতো। শাবনাজ তখন আলোচনার শীর্ষে। একই বছর প্রখ্যাত প্রযোজক দারা শিকর নিজের ছেলে তন্ময়কে নায়ক বানানোর জন্য নায়িকা হিসেবে বাছেন শাবনাজকেই। সিনেমার নাম ছিল অমর নায়ক। সালমান শাহর সঙ্গে ছবি ছিল 3টি। অবশ্য প্রথম ছবি আঞ্জুমান দিয়ে শাবনাজ বাজিমাত করেন। আশা ভালোবাসার গানগুলো খুব হিট হলেও সিনেমা হলে তেমন একটা চলেনি। তবে ব্যবসায়িকভাবে সুপার ডুপার ব্যবসা করে মায়ের অধিকার। এই ছবিটা সালমানের মৃত্যুর পর মুক্তি পায়। বাপ্পারাজের সঙ্গে আজকের হাঙ্গামা ছবি দিয়ে জুটি শুরু হয়। তবে এই জুটি সবচেয়ে জনপ্রিয় ছিল প্রেমের সমাধি। শাবনাজ তখনকার সবচেয়ে প্রভাবশালী নায়িকা, তবুও শাবনাজ তার সঙ্গে অভিনয় করতে দ্বিধা করেননি। রাগ অনুরাগ, নির্মম, গরিবের ওস্তাদ, চিরশত্রু, একটি সংসারের গল্প ছবিতে শাবানা শাবনাজ 2 হাত মিলিয়ে অভিনয় করেন। নায়ক হিসেবে সিনিয়র ইলিয়াস কাঞ্চনের সঙ্গে বৎসরাজ যেমন করেছেন, তেমনি আমিন খানের সঙ্গে জনম জনম, আবার মান্নার নায়িকা হয়েছিলেন দেশদ্রোহ ছবিতে। চাঁদনী ছবির মাধ্যমে নাঈম শাবনাজের জুটি শুরু হয়। এরপর ফুল আর কাটা, অনুতপ্ত, সোনিয়া, দিল, জিদ, চাকর, অহংকার সহ একের পর এক ছবি মুক্তি পেতে থাকে এই জুটির। অভিনয় করতে গিয়ে দুজন দুজনের প্রেমে পড়ে যান, আর নিজের প্রযোজিত প্রথম ছবি আগুন জ্বালাতে নায়িকা হিসেবে শাবনাজকেই বাছেন। এমনকি থেকে কিয়ামত ছবির অফারও তার কাছে গিয়েছিল। শাবনাজের জন্ম অক্টোবর মাসে, প্রথম সিনেমাও অক্টোবরে, আর নিজের বিয়েও অক্টোবরে। 1996 সালে চিত্রনায়ক নাঈমকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে যান। মূলত মৌসুমী শাবনূরের জনপ্রিয়তা পাবার পর রোমান্টিক ছবিতে চাহিদা কমতে থাকে। তিনি নিজেও গুটিয়ে যান, তাই বিয়ের পর সংসার জীবনকে বেছে নেন। পরে কিছু ছবি মুক্তি পেলেও 1997 সালে অভিনয়কে বিদায় দেন তিনি। মাঝে কিছু নাটক অবশ্য করেছিলেন, তবে চলচ্চিত্রে আবার ফিরে আসেন 2007 সালে ডাক্তার ছবি দিয়ে। এরপর আর তাকে দেখা যায়নি। শাবনাজের আসল নাম তানিয়া। ছোট বোন মৌ নাটকে অভিনয় করেন। সংসারে 2 মেয়ে। মাহাদিয়াকে এখন গানে দেখা যায়। তবে শাবনাজ এখন ধর্মে বেশি মনোযোগী, তাই আর কোনো অভিনয় করবেন না। হাজারো বিচ্ছেদের ভিড়ে সুখী দম্পতি হিসেবে নাঈম শাবনাজ উদাহরণ হয়ে থাকবেন। তো বন্ধুরা, নাঈম এবং শাবনাজের জুটি আপনাদের কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।